আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটা অসাধারণ মেলা, যে মেলাটার নাম হলো হারভেস্ট ফেয়ার এবং যেটা হয়েছিল আমাদের গত সামার সিজনে। যার লোকেশন যেটা ছিল সেটা হচ্ছে ম্যানিটোবা প্রভিন্সের উইংক্লার নামের একটা ছোট্ট সিটিতে। এই ভিডিওটা করেছিলাম আজ থেকে অনেক কয় মাস আগে, কিন্তু বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য আর ওভাবে আপলোড দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আমাদের দেশে মেলায় যেরকম নানা ধরনের খাবারের স্টল থাকে, অনেক ধরনের রাইড থাকে, এখানের মেলাতেও কিন্তু সেই জিনিসগুলোই ছিল। এবং এই মেলাটা সেলিব্রেট করা হচ্ছে নতুন ফসল ঘরে তোলার যে আনন্দ, সেই আনন্দটাকে ভাগাভাগি করে নিতে। 3 দিন ব্যাপী এই মেলাটা হয়েছিল আর এই দিন ছিল প্রথম দিন। এবং আপনারা শুনে অবাক হবেন, প্রথম দিন হিসেবে ওরা একটা স্পেশাল অফার রেখেছিল এই মেলাতে। আপনারা যা কিছু তৈরি করা দেখছেন, খাবার এবং চিপসের প্যাকেট এবং বার্গার, এছাড়াও নানা ধরনের মিল, ওদিকে যেমন ছিল ম্যাশড পটেটো, তার সাথে বিফ স্টেক ছিল, ইত্যাদি যা ধরনের খাবার ছিল সব কিছু প্রথম দিন ফ্রি ছিল। পপকর্ন ছিল, কটন ক্যান্ডি ছিল ইত্যাদি, যতগুলো খাবারের স্টল ছিল এখানে প্রথম দিন সব কিছু ফ্রি ছিল, যেটা দেখে আমরা যার পর্ণায় অবাক হয়েছি। কখনোই ভাবিনি যে এরকমটাও সম্ভব। আর প্রথম দিন বলে কিন্তু ডেকোরেশনটাও একদম পুরো কমপ্লিট এখনও তো হয়ে যায়নি, ওই দিন ডেকোরেশনের কাজও চলছিল। আর পাশাপাশি যে লোকাল মানুষজন, ফার্মার্স, তারা কিন্তু সবাই খুব উপভোগ করছিল। এখানে আইসক্রিমের বেশ কিছু স্টল ছিল এবং আমার লাইফে খাওয়া সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট আইসক্রিম আমি কিন্তু এই মেলাতেই খেয়েছি। হঠাৎ করে আউট অফ নো হোয়ার একজন পার্সন আসলো, তার কাছে অনেক আইসক্রিম ছিল যেটা সে নিজে বানিয়েছে পিওর কোকোনাট এবং কোকোনাট মিল্ক দিয়ে। তো এত ভালো কোয়ালিটির আইসক্রিম, আমরা তো ভাবলাম এটা অনেক এক্সপেন্সিভ হবে, কিন্তু সে আমাদেরকে বলল যে না, এটা কোনো টাকা দিয়ে তোমার কিনতে হবে না, এটা আমরা আজকে সবাই ফ্রিতে খাচ্ছি, এটা আমরা সেলিব্রেট করছি, তোমরাও খাও, খুব ভালো লাগবে। তারপর আমরা দুজন দুটা নিয়েছিলাম, সে জোর করে আরও অফার করছিল। অবশেষে মনে হয় 3টা নিয়েছিলাম না 2টাই নিয়েছিলাম আর কি। খাওয়ার পরে তো আমরা একদম বিস্মিত হয়ে গেলাম যে এত মজা, এত রিফ্রেশিং আইসক্রিম কিভাবে হতে পারে। এটাই হচ্ছে যে ক্যানাডিয়ানদের একটা ভদ্রতা বা একটা সৌন্দর্য। এরপরে কিন্তু আমরা ন্যাচারালি কিনে খাবো বলেই লাইনে দাঁড়ালাম, যে একটু পপকর্ন খেতে ইচ্ছে করছিল। খুব সুন্দর স্মেল আসছিল, একদম বাটার দিয়ে পপকর্ন বানাচ্ছিল। তো লাইনে দাঁড়িয়ে গেলাম। তারপরে যখন নিতে গেলাম, সে বলছে যে না, সে তো কোনো টাকা নিবে না। আমি বলছিলাম আর কি যে ক্যাশে টাকা নেবে নাকি কার্ডে নেবে। তখন তো ওই মেয়েটা আমাকে অবাক করে দিয়ে বলল, না, আজকে কোনো টাকা দিতে হবে না, আজকে সবার জন্য ফ্রি, তুমি কি নিতে চাও বলো। তো ওর দোকানে কিন্তু বেশ কয়েকটা আইটেম ছিল। আমি যেহেতু প্রথমেই অর্ডার করেছিলাম কর্ন এবং কটন ক্যান্ডি, আমি এই দুটাই নিয়েছি, আর কিছু নেইনি। তবে পরে ফিল করলাম যে ওখানে আরও 2টা খুব মজার ছিল, স্ন্যাক্স ছিল, যে দুটো আসলে আমার ওখানে ট্রাই করা উচিত ছিল। পরবর্তীতে আমি ওটা রিভিউয়ে অন্যদের কাছে শুনেছি যে ওগুলো নাকি খুবই মজা ছিল। এরপরে আমরা দেখলাম এখানে এত মজার রাইড, এবং বাচ্চারা সেখানে অনেক মজা করছে, বড়রা বাচ্চারা সবাই, এবং যেগুলো টোটালি ফ্রি ছিল প্রথম দিন। চারপাশে এত ফেস্টিভ একটা আবহ ছিল, সবাই এত এনজয় করছিল, এত বাচ্চারা মজা করছিল, দেখে কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে এবং আমাদের দেশের কথা মনে পড়েছে। কিন্তু আমাদের দেশে তো কখনো এরকম ফ্রিতে এত মজার রাইড আর খাওয়া, এটা তো কখনোই সম্ভব না। সবচেয়ে ভালো লাগতো যদি এটা আমি অরিজিনাল ভয়েসটা এবং অরিজিনাল যে ওই প্লেসের আম্বিয়েন্সটা ওটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে যে কপিরাইটের কারণে, কারণ ওখানে তো সং বাজছিল, তারপরে বেশ কিছু মিউজিক ছিল, তো সেগুলোর জন্য এখানে কপিরাইটের একটা ব্যাপার আছে। এই কারণে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছিল যে একদম অরিজিনাল যে আম্বিয়েন্সটা ওটা যদি আপনাদের সাথে তুলে ধরতে পারি তাহলে আরও মজা হবে। এই মেলা কিন্তু শুধু এতটুকুই না, এই মেলার আরও অনেক অংশ আছে, অনেক মজার পার্ট আছে। বাকি যে ভিডিওগুলো দিব, এই ভিডিওটা 3টা অথবা 4টা পর্বে যাবে, সেগুলোতে কিন্তু এই মেলার আরও অনেক মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব।
তো আপনারা যারা কানাডা সম্পর্কে জানতে চান, এখানকার লাইফস্টাইল দেখতে চান, বুঝতে চান, তারা কিন্তু অবশ্যই সব কয়টা ভিডিওই দেখবেন পুরো প্লেলিস্টের। তাহলে অনেক মজা পাবেন এবং অনেক শিক্ষণীয় ব্যাপারও কিন্তু আছে এখানে। আসলে ওই সময়টায় আবহাওয়াটা এমন ছিল যে গরমও ছিল না, আবার ঠান্ডাও ছিল না। হালকা একটা সুন্দর মৃদুমন্দ বাতাস ছিল, বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডা, এজন্য কিন্তু খুব একটা আরামদায়ক ওয়েদার ছিল। এবং আমরা যখন বের হয়ে আসছিলাম তখন দেখছিলাম যে ওরা খাবার অফার করছে যে সবাইকে, আমাদেরকেও কিন্তু অফার করেছিল। সেখানে স্যুপ ছিল, ম্যাশড পটেটো ছিল, স্টেক ছিল, বার্গার ছিল, এরকম খুব মজার মজার ডিশ ছিল। কিন্তু আপনারা তো জানেন যে আমরা ওই দিন ক্ষুধার্তও ছিলাম না, আর যেহেতু হালালের একটা ব্যাপার থাকে সেজন্য আর আমরা ওখান থেকে কোনো খাবার খাইনি। তারপরেও ওরা আমাদেরকে কিন্তু 1 প্যাকেট চিপসও দিয়েছিল। চাইলে আমরা আরও কয়েক প্যাকেট নিতে পারতাম, আরও অনেক কিছুই নিতে পারতাম, কিন্তু আসলে এত কিছু তো আমাদের নেওয়ার আসলে প্রয়োজন ছিল না। এভাবেই আমরা খুব মজার একটা সময় কাটিয়েছি উইংক্লারের এই হারভেস্ট ফেস্টিভ্যালে। আর এটা ছিল তার প্রথম পর্ব, বাকি পর্বগুলোতে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওইটা কি আবার? ও চেয়ার না? না না, এটা তো বড়দের, এটা বড়দের। বাচ্চারা উঠে, বড়দের উঠার মতোই একটা আইডিয়া আছে। এটা তো বাংলাদেশের শিশু পার্কে আছে না, এই যে চেয়ারে বসায় যে ঘুরায়। খেলে দাঁড়াও, সিরিয়ালে দাঁড়াইতে হবে তো, নাহলে দিবে না। জিজ্ঞেস করতে হবে আগে।